মাস মানে শিব পুজো আর শিব পুজোর সাথে সবুজ চুড়ি পরার ধুম। কিন্তু এই যে সবুজ চুড়ি তা কি আমরা সবাই পরতে পারি? সঠিক নিয়ম মেনে না পড়লে কিন্তু ফলপ্রাপ্তি হয় না, হিতে বিপরীত হতে পারে। আপনারা যারা সবুজ চুড়ি পরেছেন এই নিয়মগুলো কি মেনে চলেছেন? চলুন জেনে নেওয়া যাক এই সবুজ চুড়ি পরার শুভ দিন কবে রয়েছে, শুভ সময় কি, সবুজ চুড়ি পরার নিয়ম কি এবং সবুজ চুড়ি পরলে আপনারা কি কি খাবেন আর কি কি নিষেধ রয়েছে, সমস্ত কিছুই জানবো আমার আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা শিব বাবার ভক্ত রয়েছেন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় হর হর মহাদেব এই কমেন্টটি করে যাবেন। আর কারা কারা ইতিমধ্যে সবুজ চুড়ি পরে নিয়েছেন বা পরবেন বলে ভাবছেন সেটিও কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। শ্রাবণ মাস হলো ভগবান শিবের পুজোর মাস। ইতিমধ্যে 18 জুলাই থেকে শুরু হয়েছে এই শ্রাবণ মাস, থাকবে 18 আগস্ট পর্যন্ত। এছাড়াও শ্রাবণ মাসে মেহেন্দি পরা, সবুজ পোশাক পরা এবং সবুজ চুড়ি পরারও অত্যন্ত গুরুত্ব রয়েছে। মা গৌরীর প্রিয় রং সবুজ, তাই শ্রাবণে যতটা সম্ভব এই রঙের জিনিস পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ। সবুজ রং পরলে মা পার্বতী এবং মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। সৌভাগ্যের প্রতীক হিসেবে সবুজ চুড়ি পরার নিয়ম রয়েছে। চলুন জেনে নেওয়া যাক শ্রাবণের কোন দিন আপনারা সবুজ চুড়ি কিনবেন বা কোন কোন সময় সবুজ চুড়ি পরবেন আর এই সবুজ চুড়ি পরার গুরুত্ব কি রয়েছে। বিবাহিত ও সধবা মেয়েদের প্রতীক হিসেবে বিবেচিত 16 শৃঙ্গারের মধ্যে চুড়ি অন্যতম। শ্রাবণে স্বামীর দীর্ঘায়ু, সুখ এবং শান্তি কামনা করে এই চুড়ি পরা হয়। সবুজ চুড়ি সতেজতা এবং সমৃদ্ধির প্রতীক, এগুলো পরলে মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পায়। অবিবাহিত মেয়েরাও শ্রাবণে সবুজ চুড়ি পরলে তাদের ভালো ও কাঙ্ক্ষিত বর পাওয়ার ইচ্ছা পূর্ণ হয়। সবুজ চুড়ি পরলে বৈবাহিক সম্পর্কে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। এছাড়াও এই সবুজ চুড়ি পরার প্রচলন কিন্তু আমাদের মধ্যে অবাঙালিদের থেকেই এসেছে। সাধারণত এই কাঁচের সবুজ চুড়ি আগেকার দিনে অবাঙালিরাই পরতেন, তাদের দেখা দেখি আমরা বাঙালিরাও এই সবুজ চুড়ি পরার নিয়ম শিখেছি। চলুন এবারে জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কি সবুজ চুড়ি কেনা উচিত, কোন কোন দিন কিনবেন এই সবুজ চুড়ি। শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার আমরা উপবাস করে শিব বাবাকে সন্তুষ্ট করার জন্য পুজো করে থাকি। শিব বাবার আশীর্বাদ লাভের জন্য সবুজ চুড়ি পরা যেতে পারে, তবে যদি অথবা আমরা এই একটি দিনের কথা বলে থাকি তাহলে সোমবার অথবা শুক্রবারই কিন্তু সবুজ চুড়ি কেনা একদম গুরুত্বপূর্ণ সময় এবং এই দিনটি সবথেকেই শুভ। সোমবার মহাদেবের সঙ্গে সম্পর্কিত এবং শুক্রবার মা পার্বতীর সঙ্গে সম্পর্কিত, তাই আপনারা যদি সবুজ চুড়ি কেনেন বা পরেন তবে এই দুটি দিন অত্যন্ত শুভ। কেনার সঙ্গে সঙ্গে কিন্তু চুড়ি পরবেন না। সোমবার বা শুক্রবার প্রথমে স্নান করে দেবী পার্বতীকে সবুজ চুড়ি অর্পণ করবেন এবং তারপরেই সেই চুড়ি তুলে নিয়ে আপনারা পরতে পারেন। পরার সময় যদি আপনার স্বামী আপনাকে এই চুড়ি পরিয়ে দেয় তবে খুবই ভালো, আর যদি অবিবাহিত মেয়ে হন তবে নিজেরাই পরে নেবেন। আপনারা ভগবান শিবের ধ্যান করার সময় এবং ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করার সময় মনে মনে সুখী বিবাহিত জীবনের কামনা করে চুড়ি পরতে পারেন। অর্থাৎ 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে ধ্যানে বসে সেই মুহূর্তেই আপনারা এই চুড়ি পরতে পারেন। তবে জানেন কি সবুজ চুড়ি পরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন সবুজ চুড়ি পরলে সারা শ্রাবণ মাস আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। অবাঙালিরা এই সবুজ চুড়ি পরে থাকে, তারা কিন্তু পুরো শ্রাবণ মাস নিরামিষ আহার গ্রহণ করে, কোনোভাবেই মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। অন্ন গ্রহণ করতে পারেন কিন্তু আমিষ একদমই নয়। বাড়িতে আগে থেকে থাকা পুরনো বা আগের বছরের সবুজ চুড়ি পরবেন না, বাজার থেকে নতুন সবুজ চুড়ি কিনে এনে তবেই পরবেন। মঙ্গলবার অথবা শনিবার সবুজ চুড়ি কেনা বা পরার জন্য একদমই আদর্শ নয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে, এতে কিন্তু সুফল পাবেন না। সূর্যের আলো থাকতে থাকতে সবুজ চুড়ি কিনে পরতে হবে, সূর্যাস্তের পরে সবুজ চুড়ি পরা যাবে না। সবুজ চুড়িতে যদি চিট ধরে বা ফাটল দেখা যায় তবে তা তৎক্ষণাৎ বদলে ফেলতে হবে, ভাঙা চুড়ি পরে থাকা যাবে না। সবুজ চুড়ি পরার আগে তা পার্বতীর সামনে রেখে পুজো করে তারপরই পরবেন, যেটি শাস্ত্রে জানানো রয়েছে। আসলে বাঙালি হিসেবে আমাদের নিয়ম শ্রাবণ মাসে শাখা পলা পরা এবং সিঁদুর পরা। আপনারা যারা বাঙালি রয়েছেন সবুজ চুড়ি না পরলেও অসুবিধা নেই, আপনারা সারা মাস শাখা পলা পরে থাকবেন এবং সিঁদুর পরবেন, এতেও স্বামীর মঙ্গল হবে এবং শিব বাবার আশীর্বাদ লাভ করবেন।
সবশেষে জানিয়ে রাখি, যারা সবুজ চুড়ি পরছেন পুরো শ্রাবণ মাস কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এই নিয়মটি কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। আর যে দিনগুলি বললাম সেই দিনগুলির মধ্যে সবুজ চুড়ি যদি কিনে আনতে পারেন তাহলেই সুফল প্রাপ্তি হবে। এই নিয়মগুলি মেনে চললে তবেই আপনারা মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো বন্ধুরা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে ভিডিওর কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।